বাবা, এখন কেমন বোধ করছেন? বেশ ভালো। তোমরা মিছিমিছি আমাকে নিয়ে এত ভাবছো। না, মিছে মিছে নয় বাবা, মিছে মিছে নয়। কবিরাজ মশাই বললেন যে এ আপনার ওই পুরনো অজীর্ণ আর ওই গ্রহণী রোগের উপসর্গ। হোক না। সে কি, তার মানে আপনি আর চিকিৎসা করাবেন না? কেন করাবো না? এই তো তোমরা যেমন যেমন বলছো আমি তেমন তেমন চলছি। ওষুধ পথ্য সব সাধ্য মতো সেবাও হচ্ছে। আপনি তাড়াতাড়ি সেরে উঠুন বাবা। বাবা রামকুমার, নয় নয় করে আমার 68 বছর বয়স হলো। বেঁচে থাকার আর লোভ নেই। 3 কাল গিয়ে 1 কালে পড়েছি। তারপর তোমার মতো যোগ্য পুত্র আমার তো এই পৃথিবীতে কোনো খেদ পড়ে নেই বাবা। এসব কথা শুনতে আমার ভালো লাগে না বাবা। শুনতে না চাইলে বলবো না, কিন্তু বাবা রামকুমার, জাগতিক বিধান খণ্ডাবার তুমি আমি কেউ নই। আমার দায় আমি রঘুবীরের পায়ে রেখেছি। বইতে হলে তিনি বইবেন। তার মানে আপনার আর রঘুবীরের এই সংসারে আমরা নিমিত্ত মাত্র? তা কেন? আমি গদাইয়ের ভার তোমাকে দিয়েছি। সে ভার তো আপনি না দিলেও আমি নেব বাবা। গদাই আমার ছোট ভাই। আমি নিশ্চিন্ত। আর আমার চিন্তা কিসের? গদাইয়ের ব্যাপারে একটা কথা। বলো। ওর এই আত্মহারা ভাব আপনি বোঝেন? কি রকম? উন্মাদ রোগ নয় তো? না, ও তো আগাম আভাস দিয়ে পৃথিবীতে এসেছিল। জন্মলগ্ন থেকেই ওর নানা ভাব। প্রথম শিশু নারায়ণ বোধে আমি মোহিত থাকতাম, কিন্তু তারপর অবশ্য দিন যেতে যেতে কিছুটা তোমার মায়ের বাৎসল্য তাড়নায় আর কিছুটা পার্থিব বিভ্রান্তিতে আমিও চিকিৎসাও করিয়েছিলাম। শান্তি সস্তনেও বাদ দিইনি। সেসব তো তুমি জানো রামকুমার। কিন্তু এখন আমি বুঝেছি ও এক অভিনব অদৃষ্ট পূর্বভাবে লীন। ওকে পালন করো রামকুমার। কোনো সংশয়ের দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিও না। আমি মনে রাখবো বাবা। রামচাঁদের একটা চিঠি এসেছে। মা বলেছেন? কই না তো। সেলামপুর থেকে? হ্যাঁ। কি ব্যাপার? পুজোয় আমাকে যেতে লিখেছে। আপনি যাবেন? ভাবছি। এই শরীর নিয়ে? কেন, আমি কি সারবো না? ছি ছি, আমি সে কথা ভেবে বলিনি। আসলে
কারুর কোনো স্বাদ আমি অপূর্ণ রাখতে চাই না। তাছাড়া নিজের ভাগ্নে বলে কথা, ওর ইচ্ছে হয়েছে ঘরে রেখে আদর আপ্যায়ন করে। এবার আমি বুঝে গেছি। কি? না, ভাগ্নের স্বাদ তো আছেই, মামাবাবুর স্বাদটিও কিছু কম নয়। আসলে বাড়ির এই নিয়ম করে খাওয়া দাওয়া, তারপর মায়ের শাসন, এসব থেকে আপনার ছুটি চাই। তাই রামচাঁদ দাদার বাড়িতে গিয়ে আপনার এই আতিথেয়তা নেওয়া। আমি ধরে ফেলেছি। দেখো দেখো, ভালো করে দেখো। মামা বাবু, কি বাবা রামচাঁদ, মহাষষ্ঠীর পুজো মিটলো? হ্যাঁ মামা বাবু, তবে আমার খুব খারাপ লাগছে। কেন? এই যে আপনি এসে স্তক শরীর খারাপ করে বসে আছেন। হ্যাঁ, সেই আসলে আমিও ঠিক বুঝতে পারিনি বাবা, এতটা পদযাত্রার ধকল আমার শরীর নেয়নি। তোমার মামি জোর করে রামকুমারকে সঙ্গে দিলেন বলে, নইলে এই অবধি ছেলে আসতে পারতাম কিনা কে জানে। ওসব আপনি ছাড়ুন তো, আপনি একেবারে এখানে বসে আয়েশ করুন, শরীর সারিয়ে তারপরে ফিরবেন। দেখা যাক। দেখা যাক নয়, যা বললাম তাই। তেমন বুঝলে আমি মামি, রামেশ্বর, গদাই, বৌমা সবাইকে এখানে আনিয়ে নিচ্ছি। তা বললে কি চলে বাবা? ঘরে রঘুবীর রয়েছেন, তাকে জল দেবে কে? ওহো বাবা, কেন আপনি এসব চিন্তা করে উতলা হচ্ছেন? রামচাঁদ দাদা রয়েছেন, যা ভালো বুঝবেন করবেন। হ্যাঁ, সে আমি যা করার করবো ক্ষণ। এখন আপনি একে সেরে তো উঠুন। আমি এমনিতেই ভাবছিলাম আপনি সবাইকে নিয়ে আসবেন, তাই বলছিলাম আর কি। জানো রামচাঁদ দাদা, বাবা কিন্তু গদাইকে সঙ্গে করে নিয়ে আসতে চাইছিলেন। সে তো খুব ভালো হতো, ওর কথা এত শুনেছি। মা ছাড়লে তবে তো। কি হলো বাবা? বাবু, মামা বাবু, বাবা ওরে কে আছিস? একটা জল আনতো। আপনি হ্যাঁ, আমি আনছি। বাবা বসুন। মা বাবু, মা বাবু কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। রামচাঁদ, আজ কি মহাসপ্তমী? না বাবা, মহানবমী। এখন কি দুপুর? তোমরা এখানে কি করছো? মণ্ডপে যাও, মায়ের আরতি দেখো। আপনি এখন এসব নিয়ে ভাববেন না মামা বাবু, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। বোন, তুই একটু ওর মাথায় হাত বুলিয়ে বাবা। হীরা